অভিজিৎ সরকারের মৃত্যু মামলায় অভিযুক্তদের আগাম জামিন মঞ্জুর। অভিযুক্ত পরেশ পাল, পাপিয়া ঘোষ, স্বপন সমাদ্দারের জামিন মঞ্জুর। জামিন মঞ্জুরের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। 1 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর। অভিযুক্ত পরেশ পাল, পাপিয়া ঘোষ, স্বপন সমাদ্দারের জামিন মঞ্জুর। 1 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর। অভিজিৎ সরকারের মৃত্যু মামলায় অভিযুক্তদের আগাম জামিন মঞ্জুর। অভিযুক্ত পরেশ পাল, পাপিয়া ঘোষ ও স্বপন সমাদ্দারের জামিন মঞ্জুরের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, সেক্ষেত্রে আদালতের শর্ত ঠিক কি কি? দেখো, শর্ত সাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করলো পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের। বিচারপতি জয় সেনগুপ্ত রায় দিতে গিয়ে বলেছেন যে এলাকার বাইরে এবং দেশ ছেড়ে যেতে পারবেন না এই 3 ব্যক্তি, এবং এদেরকে 1 লক্ষ টাকা বন্ডে, ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছেন। সিবিআই যে তদন্ত করছে সেই তদন্ত সিবিআই চালিয়ে যাবে। তদন্তে কোন রকম বাধাপ্রাপ্ত বা স্থগিতাদেশ আদালত মঞ্জুর করছে না। তবে কেন এই আগাম জামিন মঞ্জুর করছে তার সেই ক্ষেত্রে বিচারপতি উল্লেখ করেছেন যে অভিজিৎ সরকার খুনের ঘটনায় যে প্রথম চার্জশিট পেশ করা হয়েছিল সেই চার্জশিটে নাম ছিল না এই 3 ব্যক্তি। পরবর্তীকালে 4 বছর বাদে যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়, যে দ্বিতীয় চার্জশিট পেশ করা হয়, সেই চার্জশিটে এদের নাম উঠে আসে। সুতরাং বিচারপতি মনে করছেন যে এই মত অবস্থায় এদের আর হেফাজতের প্রয়োজন নেই, সেই কারণেই তাদের আগাম জামিন মঞ্জুর করেছেন। তবে বেশ কিছু শর্ত আরোপ করেছেন এদের প্রতি। তবে এই রায় দিতে গিয়ে বিচারপতি আরো বেশ কিছু শর্তের কথা উল্লেখ করেছেন। এই 3 ব্যক্তি কোন রকম উস্কানিমূলক বক্তব্য রাখতে পারবেন না, এবং এই ঘটনায় ভিকটিম পরিবারের সংখ্যাকে কোন রকম ভাবে হুমকি বা কোন রকম ভাবে তাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে না। এই শর্তগুলি যদি কোনোভাবে লঙ্ঘিত হয় তাহলে এদের আগাম জামিন বাতিল হবে বলে এমনটাই রায়ে উল্লেখ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ধন্যবাদ পীযূষ কান্তি।